হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি আবার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা বলা শুরু করা যাক। তো আসলে দেখেন, মূলত প্রবাসীরা এমনিতেই তো কষ্টতে থাকে, তারই পাশাপাশি আবার এই পর্যন্ত এক সপ্তাহ যাবৎ দেশে কোনো যোগাযোগ করতে পারেনি, দেশে কোনো কথাবার্তা বলতে পারেনি। আসলে অনেক কষ্ট প্রত্যেকটা প্রবাসীর মনে অনেক কষ্টতে আছে প্রবাসীরা। আসলে সবচেয়ে বড় কথা হইলো কি, প্রবাসীরা যখন কাজ করে আসার পরে চিন্তাধারা করে বাড়িতে ফোন করবে, ফ্যামিলির সাথে কথাবার্তা বলবে, মা বাবার সাথে, ভাই বোনের সাথে। ওই জিনিসটা যদি না থাকে তাহলে আসলে প্রবাসীদের মনে আর সুখ থাকে না, শান্তি থাকে না, কোনো কিচ্ছুই থাকে না। তো সবচেয়ে বড় কথা হইলো কি, কাজে যখন কষ্ট করে যখন বাসায় আসে কথাবার্তা বললে কিছুটা ভালো লাগে, মনের মধ্যে কিছুটা শান্তি লাগে। যখন কথাবার্তা একদম বিচ্ছিন্ন, কথা থেকে একদম বিচ্ছিন্ন, এক সপ্তাহ যাব আমি নিজেও কোনো কথা বলতে পারতেছি না বাড়িতে, আমি নিজেও অনেক কষ্টতে আছি। তো আসলে জানি না কবে এটা শেষ হবে, এই আন্দোলন কবে শেষ হবে, আর এই পরিস্থিতি কবে আবার আগের মতো ফিরে আসবে। তো আসলে আমি জানি না, অনেক কষ্টতে আছে প্রবাসীরা। নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অনেক কষ্টতে আছে, কারণ দিন জানা রাত পোহায় না। তো আসলে কীভাবে যে কী করবে আল্লাহ ভালো জানে। তো আশা করি সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আবার আমাদের নেটটা যেন ফিরিয়ে আনা, আবার যেন প্রবাসীরা কথাবার্তা ফ্যামিলির সাথে যেন যোগাযোগ করতে পারে। ওই জিনিসটা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই দোয়া করুন প্রবাসীতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।